বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কীভাবে লাউ পাতা মাখা অতি সহজে রান্না করা যায়। আজ আমি আমাদের গাছ থেকে কিছুটা লাউ পাতা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর সেই লাউ পাতাগুলোকে বটিতে 4 থেকে 5 টুকরো করে কেটে নেব, আর ডাঁটাগুলো কেটে আলাদা সরিয়ে রেখে দেবো। ওইটা অন্য তরকারির জন্য কাজে লেগে যাবে। আমি প্রথমে একটা কুকারে এই লাউ পাতাগুলো, যেগুলো 4 থেকে 5 টুকরো করে কেটেছি, সেগুলো আরেকবার ধুয়ে আমি কুকারে দিয়ে দিলাম। 3 থেকে 4 টুকরো রসুন দিয়ে দেবে, 1 চা চামচ নুন, আর সামান্য 100 মিলির মতো জল দিয়ে দিলাম, যাতে পাতাটা মিডিয়াম আঁচে আমরা সিদ্ধ করে নেব। আর এক সাইডে আমরা একটা ছোট কড়াইয়ে কিছুটা সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম, তার মধ্যে কিছুটা শুকনো লঙ্কা ভেজে নিলাম। এবার লঙ্কাটা অবশ্যই ফাটিয়ে দেবে, নাহলে গরম তেলটা ফেটে তেল ঠিকরাতে পারে। লঙ্কাটাকে আমি তুলে নিলাম কড়া থেকে। তারপর আমি ওই কড়ার মধ্যে সামান্য কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নেব। লঙ্কাটা তুলে নিলাম, কারণ লঙ্কাটা পেঁয়াজটা একসাথে থাকলে লঙ্কাটা মিয়ে যেতে পারে। তাই লঙ্কাটা আমি আলাদা বাটিতে তুলে সেটাকে ভালো করে ম্যাশ করে নেব, যাতে পেঁয়াজের সঙ্গে থেকে আবার লঙ্কাটা মিয়ে না যায়। তারপর যখন পেঁয়াজটা ভালো করে ভেজে ফেললাম, একটু লালচে করে ভাজবে, সেটা ওই ম্যাশ করা লঙ্কার বাটিতে তুলে রেখে দিলাম। এপাশে লাউ পাতাটা সিদ্ধ হয়ে গেছে, সেটাকে আমি ভালো করে জল নিগড়ে নেব, যাতে একটুও জল না থাকে। তোমরা বড় বড় ভাবে যে জালিটা পাওয়া যায়, তাতে চেপে হাতার একটা সাইড দিয়ে জলটা বাইরে বার করে দিতে পারো। এতে দেখো পাতাটাও কিছুটা ম্যাশ হয়ে যাচ্ছে, আর পাতার মধ্যে থাকা জলটাও ধীরে ধীরে বাইরে বেরিয়ে গেল। এবং যতটুকু জল ওর মধ্যে থাকবে, তোমরা হাত দিয়ে চেপে জলটা বাইরে বার করে দেবে। সবটা জল ভালো করে নিগড়ে নেবে, কারণ জল থাকলে ওটা চ্যাপচ্যাপে মতো হয়ে যাবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। আর হাতের সাহায্যে পাতাটাকে ভালো করে ম্যাশ করে নাও। এমনিতে অনেকটাই সিদ্ধ হয়েছে, 2-4 বার ম্যাশ করলে পাতাটা পুরো গলে যাবে, বেশি তোমাদের চাপ দিতেও লাগবে না। এবার ওর মধ্যে ওই লঙ্কা কুচি যেটা ম্যাশড করে রেখেছিলে আর পেঁয়াজটা ভালো করে মেখে নাও, আর একটু নুন দিয়ে দেবে, কারণ যখন তোমরা জলটা নিগড়াচ্ছ তার সঙ্গে যে নুনটা দিয়েছিলে, সেই নুনটা বাইরে বেরিয়ে গেছে। ব্যাস, আমাদের লাউ পাতা রেডি মাখা। সেটা গরম ভাতের সঙ্গে তোমরা বাড়ির সবাইকে সার্ভ করে দিতে পারো। খেতে দুর্দান্ত লাগে এটা।